গুড মর্নিং এভরিওয়ান, ব্লকে চলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে যেটা এখান থেকে শুরু করলাম, আজকে কাতল মাছের কালিয়াটা কই মাছও রান্না করবো, কিন্তু কই মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করছি। কাতল মাছের কালিয়াটা কী করে রান্না করে বিশেষটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক রান্নাবান্না হয়েছে, সব দেখাচ্ছি না। ফুলকপি আলু দিয়ে হচ্ছে কই মাছ হবে, আর যে কাতল মাছ করবো। আর দেখো কখন কী কী রান্না হচ্ছে। ঠিক আছে, সাথে থাকো, আসছে। নোংরাগুলো যেতেছে ওই ঘরে। এই যে আমার কই মাছের ঝোলটা হয়ে গেল, সেটা দেখালাম না কেন কি। কই মাছের ঝোল সাধারণ আলু ফুলকপি দিয়ে রান্না করা, জিরা বাটা দিয়ে, জিরা ধনে বাটা দিয়ে। তোমাদের কাতল মাছটা দেখাবো কীভাবে রান্না করবো। হ্যাঁ, রাখ। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছ তো আমার আগেই ভাজা হয়ে গেছে, দেখো এই যে ভেজে রেখেছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াই তেলটা আগে হবে, গরম হবে। তারপরে আমি এটাতে দুটো তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিব। এটা একটুখানি হয়ে গেলে আমি এখানে দু রকমের পেঁয়াজ ব্যবহার করবো। একটা হচ্ছে কুচানো পেঁয়াজ, একটা হচ্ছে বাটা পেঁয়াজ। এখন আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিব। এটা খুব সুন্দর করে ব্রাউন করে ভাজবে। এখন এটা ভাজা হতে থাক, তারপরে আবার আসছে। যখন পেঁয়াজটা ভাজতে থাকো তখন আমি একটু এখানেই আমি একটু চিনি দিয়ে দিব। বেশি না, হাফ চামচের মতন আমি চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে ব্রাউন করে আগে ভাজবো। এর মধ্যে এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা সবই মোটামুটি দিয়ে দিলাম। এখন এটা খুব ভালো করে কষবে। লাল কেন নাকটাতে রান্নাঘর কোনটা দেবো? আরে আগে মুসারটা নাই তো এখানে রান্নাঘর মুসারটা যে এইটা ভালো করে কষবে। কষার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, লবণ আর হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে যে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে লবণ, এটা দিয়ে দিলাম। এখন ভালো করে এটা কষাবো। তেল ছেড়ে আসলে তখন আমি এই যে টমেটো বাটাটা দিব। এখন ভালো করে কষবে। যখন তেল ছেড়ে আসবে টমেটো বাটাটা দিব। দেখো তেলটা ছেড়ে আসছে, দেখো তেলটা ছেড়ে পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো মোটামুটি তেলটা ছেড়ে আসছে। এখন আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো আগেও দিয়েছি, এখনও দিলাম। এখন এটাকে আবার কষাবো। তেলটা আমি কমই দিয়েছি। তেলটা দেখো এখন মোটামুটি হয়ে গেছে। এখন আমি আঁচটা সিম করে নিয়ে তারপরে আমি দইটা দিই। সব দেখা সব বাইরে দিয়ে আসছি, সব ভালো করে দিয়ে ফিল্টারে জলে দিলাম। দইটাকে লো ফ্লেমে করবো কেন কি, নিলে দইটা ফেটে যেতে পারে। সেই জন্য এটা কমিয়ে দিলাম একটুখানি। এটা একটু ভালো করে করবে, তারপরে আমি জল দিয়ে দেবো। দেখো তেলটা ছেড়ে গেছে, দেখো এখন আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম। জলটা ভালো মতন ফুটলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো।
যে এখন মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো। এইগুলা লাগবে না, এটা লাগবে না, এটা ঢুকায় রাখি যে কালকে তো মাংস রান্না করতে মশলা লাগবে। ওখানে কই রাখলি পেঁয়াজ কাটা? এই মাছগুলো দিয়ে দিলাম, একটা ফুটলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। বালতিটার মধ্যে মোটামুটি আমার কমপ্লিট। বেরেস্তাটা রাখছি তারপরে গার্নিশের জন্য। এই যে মোটামুটি হয়ে গেছে, আমি এখন একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গুঁড়ো গরম মশলাটাই এখানে ব্যবহার করলাম। মিলে দিয়ে একটু খাবে। আর এই সময় একটু ঘিও দিয়ে দিব আমি, গরম মশলা আর ঘি। এই আমার কমপ্লিট রান্না। এখন আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিব, যেহেতু আমাদের কাঁচা মাছের কালিয়া কমপ্লিট। এই যে আমার হয়ে গেছে, এখন আমি কমিয়ে দিব। আর এই যে আমি একটা গার্নিশের জন্য রাখলাম যে, এটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিব। বেরেস্তা এই দেখো, ফাইনাল একটু দেখো।